বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। তবে এই আচারটা তৈরি করে সারা বছর খেতে পারবেন। আচার রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই। তবে এই আচারটা খেতে জানেন তো অসম্ভব ভালো। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। এই মহারানীর আর কয়েকদিন পরে ভীষণ কদর হবে, তাই এই মহারানীকে ধরে রাখার জন্য আজকে আমি কিভাবে আচার তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকের রেসিপি ভাইরাল ধনেপাতার আচার। 10 টাকা আটির 1 আটি ধনেপাতা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি ধনেপাতাগুলোকে মাঝ বরাবর কেটে নেব। বেশ ভালো পরিষ্কার করে 2 থেকে 3 বারের মতন জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে 1 থেকে 2 ঘন্টার মতন রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে। তবে রোদ্রে দেওয়ার পর হাত দিয়ে মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে সবুজত্বটা বুঝিয়ে থাকবে না। খুব বেশি শুকানোর প্রয়োজন নেই, ঠিক এমনভাবে ঝরঝরে করে নিলেই হবে। এই পর্যায়ে একটা প্যানে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ শুকিয়ে রাখা ধনেপাতাগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতন নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কিন্তু ধনেপাতার কাঁচাত্বটা যেন বজিয়ে থাকে, ঠিক এমনভাবে ভাজতে হবে। এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে সম্পূর্ণ ধনেপাতাগুলো তুলে নিতে হবে। শুকনো খোলায় বেশ কিছুটা মশলা তৈরি করে নিতে হবে। 1/2 চামচ মেথি, 2 চামচ মৌরি, 1 চামচ সর্ষে, 3টে শুকনো লঙ্কা। 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতন মশলাটা অ্যাড করবেন। এখানে যতটা আমি ধনেপাতা নিয়েছি এই মশলার পরিমাণটাই ঠিক আছে। শুকনো খোলায় মশলাগুলো টেলে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মশলাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 90% মতন গুঁড়োটা বানিয়ে দিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। আচারটা কিন্তু তৈরি করতে হবে সর্ষের তেলে। তেল থেকে যতক্ষণ ধোঁয়া উঠবে না ততক্ষণ তেলের মধ্যে কিছু অ্যাড করার প্রয়োজন নেই। ঠিক এমনভাবে তেলটা গরম করে নিতে হবে। আমি ফোড়নে রেখেছি 2 চামচ পাঁচফোড়ন, বেশ কিছুটা শুকনো লঙ্কা। এই পর্যায়ে মিডিয়াম আছে শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। 20 থেকে 25 কোয়ার মতন রসুন অ্যাড করেছি। আপনারা পছন্দ মতন রসুনটা অ্যাড করবেন। যতক্ষণ রসুনগুলো লালচে কালার না হবে ততক্ষণ বেশ রসুনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার কিছু শুকনো মশলা অ্যাড করতে হবে। স্বাদ মতো নুন চিনিটা অ্যাড করবেন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা যদি রংটা পছন্দ করেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। দানার সহ বেশ কিছুটা তেঁতুল অ্যাড করেছি। আপনাদের পছন্দ মতন তেঁতুল অ্যাড করবেন। তেঁতুলটা আপনারা চাইলে জলে গুলেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে জলটা অ্যাড করব না। ঢাকা দিয়ে রেখে দিলে চিনির জলেই তেঁতুলগুলো গুলে যাবে। 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2টো টমেটো আমি এখানে পুড়িয়ে নিয়েছি। টমেটোগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কাটার সময় দানাগুলোকে বাদ দিয়ে কাটতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ টমেটোর টুকরোগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে নিতে হবে। টমেটো থেকে হালকা জল ছাড়তে শুরু করবে। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে জল শুকিয়ে নিতে হবে। যদি তেঁতুলে জল অ্যাড করেন তাহলে আচারটা বেশি দিন রেখে খেতে পারবেন না। জল ছাড়া চেষ্টা করবেন তৈরি করতে। এই পর্যায়ে অ্যাড করব 80% মতন ধনেপাতাগুলো বেটে নিয়েছি। সম্পূর্ণ ধনেপাতা বাটাটা অ্যাড করতে হবে। মশলা সমেত বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন আবারও নেড়ে চেড়ে নিতে হবে। যদি হাই ফ্লেমে নাড়াচাড়া করা হয়, চিনি দেওয়া আছে, আঠালো ভাব হয়ে যেতে পারে। এই পর্যায়ে শুকনো খোলায় টেলে নেওয়া মশলাটা অ্যাড করতে হবে। বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে নুন চিনি। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। তবে আপনারা একবার চেক করে নেবেন রসুনগুলোও সেদ্ধ হয়েছে কিনা। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, অথবা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করতে হবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটার, ডাল সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করে নেবেন। আমি সম্পূর্ণ আচারটা কাচের জারে রেখেছি। আপনারা ঠিক কেমনভাবে কাচের জারে রেখে দেবেন, রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।